ইটস ওকে। আচ্ছা কে আপনি? ভাইয়া, আমি একটু বিপদে পড়েছি, আমাকে একটু আশ্রয় দেওয়া যাবে? বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে তো, এই মুহূর্তে আমি কোথাও আশ্রয় পাচ্ছি না। দেখুন, আমি এখানে ব্যাচেলর থাকি, আর তাছাড়া আপনি একটা মেয়ে মানুষ। এই রাত করে যদি আপনাকে এখানে আশ্রয় দিই, মানুষজন জানাজানি হলে কি একটা অবস্থা বুঝতেই তো পারছেন। প্লিজ ভাইয়া, আমাকে একটু আশ্রয় দেন। বুঝতেই পারছেন একটা মেয়ে মানুষ কোথায় যাব বলুন? বাইরে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, তার উপরেও প্রচুর বৃষ্টি হচ্ছে। সেটা অবশ্যই ঠিক, কিন্তু আচ্ছা, ভিতরে আসুন। আচ্ছা ওকে। একটা গামছা হবে? শিওর। প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। সরি। ইটস ওকে। আচ্ছা আমি এসব কি ভাবছি? আমার তো এসব ভাবা উচিত না। ছি ছি। খুশি? শিওর। দেখুন, আপনার মনে হয় এখন চলে যাওয়াটাই উচিত। যাবো তো, কিন্তু সকালে। আর এত রাতে একা একটা মেয়ে যে বাহিরে যাব, রাস্তাঘাটে যদি কখনো কোনো বিপদ হয় তখন এর দায়ভার কে নেবে? দেখুন, আপনি এগুলো কি বলছেন? হ্যাঁ, আপনি তো রীতিমতো আমাকে বিপদে ফেলে দিচ্ছেন। আপনি আপনি একটা মেয়ে আর আমি একটা ছেলে মানুষ, একই ফ্ল্যাটের নিচে আমরা দুজন থাকলে সকালে যদি মানুষ জানাজানি হয়ে যায় তাহলে কি অবস্থা হতে পারে বলুন তো? কিচ্ছু হবে না, আর কেউ জানবেও না, শুধু আপনি আর আমি। এখানে তো আর কেউ নাই। তারপরেও সকাল হলে মানুষ জেনে যেতে পারে। দেখুন, আপনার বাসায় যখন আমাকে আশ্রয় দিয়েছেন, তাহলে আমার ভালো মন্দর দায়িত্বটাও তো আপনার, তাই না? দেখুন, আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন। একই ফ্ল্যাটের মধ্যে আমি আর আপনার দুজনে একসঙ্গে থাকলে। একটু ভেবে দেখুন, আমি এত রাতে কোথায় যাব বলুন তো? কোথায় যাব? কি করছেন আপনি এগুলো? কি করছি মানে? কেন, আপনার ভালো লাগছে না? একটুও ভালো লাগছে না। আপনাকে বারবার করে বলেছি আপনি এখান থেকে চলে যান। আমি একটা ব্যাচেলর ছেলে, একটা ফ্ল্যাটের মধ্যে থাকি। আর তাছাড়া একবার ভেবে দেখুন তো, যদি সকালে মানুষজন জানতে পারে যে আপনি একটা মেয়ে আমার ফ্ল্যাটের মধ্যে ছিলেন, আমার মান সম্মান থাকবে? মান সম্মান তো থাকবেই না, উল্টো আমাকে বের করে দিবে। আরে, যদি এলাকাবাসী মানুষজন যদি না জানে তাহলে বের করবে কেন? আর তাছাড়া রুমের ভিতর তো শুধু আমি আর আপনি, আর তো কেউ নেই। আচ্ছা, সত্যি করে বলুন তো আপনার মতলবটা কি? আমার মতলব তো খুবই গভীর। খুবই গভীর? তার মানে আপনি ভালো মতলবে এখানে আসেননি। এই, আপনি নিজেকে কি ভাবছেন? হ্যাঁ,
যে কি কি ভাবছেন? অনেক চালাক আপনি না? দেখুন, আমাকে কিন্তু আপনি একদম নোয়াইতে পারবেন না। আমি ওই ধরনের ছেলে না। তাই না? সেটা তো আমি দেখলাম যে আপনি কোন ধরনের ছেলে। কি দেখেছেন আপনি? এই যে আপনাকে দেখলাম, আপনি কেমন রোমান্টিক। আমার রোমান্টিক হওয়ার দরকার নেই। আপনার কাছে আমি হাত জোর করছি, প্লিজ আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। আপনি এখানে থাকলে আমার যে কোনো একটা বিপদ হতেই পারে। এটা কি আপনার শেষ কথা? এটা আমার শেষ কথা বলেন, প্রথম কথা বলেন, আর মাঝের কথা বলেন, যেটাই বলেন এটাই আমার কথা। প্লিজ আপনি এখান থেকে চলে যান। বুঝছি। আর এতক্ষণ আমি বুঝলাম যে আপনি আসলে পুরুষ না, মানে আপনার ভিতরে পুরুষত্ব বলতে কিচ্ছু নাই। এই, আপনি কি বলতে চাইছেন বলুন তো? হ্যাঁ, কি বলতে চাইছেন? আপনাকে কিন্তু আমার একটা সেকেন্ডের জন্য আর সহ্য হচ্ছে না। আপনি বের হন। আপনাকে কিন্তু আমার একটা সেকেন্ডের জন্য সহ্য হচ্ছে না। আমি কোথাও যাব না। দেখুন, আমি নিতান্ত ভদ্র ফ্যামিলির সন্তান। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, হাত জোর করছি, আপনি চলে যান না। আপনি যদি এভাবে থাকেন তাহলে আমার সম্মানহানি তো হবেই। আমাকে এই ফ্ল্যাট ছেড়ে চলে যেতে হবে। আর এই কথা যদি আমার পরিবারে কেউ জানে তাহলে কি অবস্থা হবে নিজেও জানেন। প্লিজ আমাকে দয়া করুন, আপনি চলে যান প্লিজ। ঠিক আছে, আমি আপনার কথাই মেনে নিলাম। আপনার যদি মনে হয় এই রাতভর আমাকে বের করে দিলে আপনার ভালো লাগবে, শান্তি পাবেন, আমার বিপদ আপদ আপনার কোনো কিছু মনে হবে না, ওকে ফাইন, আমি এক্ষুনি বের হয়ে যাচ্ছি। ও আমি না না, মেয়েটাকে এত রাত্রে ঝড় বৃষ্টির মধ্যে ছেড়ে দেওয়াটা কি আমার উচিত হলো? ওর যদি রাস্তায় কোনো বিপদ হয়, আমি বোধহয় কাজটা ঠিক করলাম না। আমি ওকে রেখে দিয়ে কালকে সকালে ম্যানেজ করতে পারতাম, ওকে পাঠিয়ে দিতে পারতাম। আমি কি ভুল করলাম? যদি ওর কোনো বিপদ হয়ে যায়? আপনি চলে এসেছেন? চলে এলাম। যাই হোক, ভালো হয়েছে। আসলে এক্সট্রিমলি সরি। হ্যাঁ, আমি বুঝতে পারিনি আপনাকে এইভাবে বের করে দিয়ে আমিও চিন্তায় পড়ে গিয়েছিলাম যে এত রাত্রে আপনি একটা মেয়ে কীভাবে ঝড় বৃষ্টির মধ্যে যদি কোনো বিপদ হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, আমারই মনে হচ্ছিল কেউ হয়তো বা আমাকে স্মরণ করছে, তাই ভাবলাম যাই, ফিরে যাই। আচ্ছা যাই হোক, বিষয়টা হচ্ছে কি, আমি আপনাকে একটু পরীক্ষা করছিলাম। মানে আমাকে পরীক্ষা করছিলেন? আমি আপনাকে পরীক্ষা করছিলাম। আসলে কেন, আমি তো বুঝতে পারছি না। কারণ হচ্ছে, জানতে চান? তাহলে শুনুন। মা, তোকে যে আমি ডেকেছি, দেখ তুই তো অনেক বড় হয়ে গেছিস, লেখাপড়া মোটামুটি শেষ করে ফেলছিস। আর কোনো বাবা তো তার মেয়েকে চিরজীবন করে রাখতে পারে না, অন্য কাউর করে দিতে হয়। তো আমি বলছিলাম তোরে আমি বিয়ে সাথে দেওয়ার জন্য আসলে আমার এই বন্ধুর একটা ছেলে, ও খুব ভালো, নাম তার মুন্না। ও ইউনিভার্সিটি লেখাপড়া শেষ করে ফেলছে, রাজি থাকিস আমার বন্ধুর ছেলের সাথে তোকে আমি বিয়ে টিকিয়ে দিই। আমি একটু কথা বলি। বাবা, আমি তো ইউনিভার্সিটিতে পড়া একটা মেয়ে, যথেষ্ট শিক্ষিত। আমি তো হুটহাট করে কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না, কারণ আমার তো ভবিষ্যতের কথাটাও চিন্তা করতে হবে। যে মানুষটার সাথে আমি সারা জীবন থাকবো, তার সাথে আমার অ্যাডজাস্টমেন্টটা কেমন হবে এটা তো আমাকে জানতে হবে, তার চরিত্র সম্পর্কে আমাকে জানতে হবে। বাবা, অনেক সময় মানুষের উপরের দিক থেকে বিবেচনা করা যায় না, তার সাথে মিশতে হয়, চলতে হয়, ফিরতে হয়। এই জন্যই বলছিলাম যে আমি তার সম্পর্কে একটু জানতে চাই, আসলে মানুষটা কেমন। ঠিক আছে মা, তোর কথাটা খারাপ না, এখন যেতে পারো, সেটার জন্য তোমাকে ডেকেছিলাম।
আসলে ঠিক আছে বাবা, ওকে। আসলে বিষয়টা হয়েছে কি, আমি ইউনিভার্সিটির মেয়ে, যথেষ্ট শিক্ষিত। আমি তো হুটহাট করে যাকে তাকে বিয়ে করতে পারি না। সো এই জন্য আমার ইচ্ছা ছিল যে আমি যাকে বিয়ে করব তাকে একটু বাজিয়ে দেখব। তাই একটু আর কি কিছুটা সময় আপনার সাথে মানে আপনাকে পরীক্ষা করলাম। ও মানে আপনাকে আমাকে পরীক্ষা করেছেন? আমি পরীক্ষায় পাশ করেছি? পাশ করেছেন কি ফেল করেছেন পরীক্ষার রেজাল্টে না হয় নাই শুনলেন, ওটা না হয় তোলা থাকলো।